সেমিকন্ডাক্টর এই শব্দটির সঙ্গে বর্তমান দিনে আমরা কম বেশি সকলেই পরিচিত। সেমিকন্ডাক্টর জিনিসটি আসলে কি, এর ব্যবহারই বা কোথায় হয়, বর্তমান দিনে এর প্রয়োজনীয়তাই বা এত বেশি কেন, এই সমস্ত জিনিস নিয়েই হবে আমাদের আজকের আলোচনা। তার আগে অবশ্যই নলেজ হাব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আচ্ছা বলুন তো, আজ পর্যন্ত মানুষ যত কিছু আবিষ্কার করেছে তার মধ্যে সব থেকে বড় আবিষ্কার কোনটি? এর উত্তরে অনেকেই বলবেন আগুন। হ্যাঁ, আগুনের ব্যবহার জানার পর থেকেই মানুষের জীবনযাত্রায় আসে বড় ধরনের পরিবর্তন। আর এরও পরে লোহার ব্যবহার জানার পর থেকে মানব সমাজকে যদি সবচেয়ে বেশি কিছু প্রভাবিত করে থাকে তা হলো শিল্প বিপ্লব। অষ্টাদশ শতাব্দীর প্রথম থেকেই মানুষ কৃষিভিত্তিক অর্থনৈতিক অবস্থা থেকে ধীরে ধীরে শিল্পভিত্তিক অর্থনীতির উপর জোর দেওয়া শুরু করেছিল। আর সেই সূত্র ধরেই 1800 থেকে 1900 শতাব্দীর মাঝামাঝি সময়ে ব্রিটেনে শুরু হয় প্রথম শিল্প বিপ্লব। এই সময় বাষ্প ইঞ্জিন, টেক্সটাইল উৎপাদন প্রক্রিয়ায় একটা বড় পরিবর্তন। পূর্বে যে জিনিসগুলো হাতে তৈরি হতো, এই সময় সেগুলি যন্ত্রের মাধ্যমে তৈরি হওয়া শুরু হয়। এরও পরবর্তীতে 1900 শতাব্দীর শেষ থেকে 20 শতাব্দীর মাঝে শুরু হয় দ্বিতীয় শিল্প বিপ্লব। এই সময় পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব অগ্রগতির সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। প্রধানত তখন বিদ্যুৎ, রাসায়নিক ও ইস্পাত শিল্পের উপরই জোর দিয়েছিল মানুষ। এরপর 20 শতাব্দীর শেষ ও 21 শতাব্দীর শুরুর দিকে আসে তৃতীয় শিল্প বিপ্লব, যা ডিজিটাল বিপ্লব হিসেবেই পরিচিত। এই সময় কম্পিউটার, ইন্টারনেট ও তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আসে বড় পরিবর্তন। তবে বর্তমানে আমরা চতুর্থ শিল্প বিপ্লবের মধ্যে ঢুকে পড়েছি। আর এই বিপ্লবে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ইন্টারনেট অফ থিংসের উপর মতো উন্নত প্রযুক্তির উপরেই জোর দেওয়া শুরু হয়েছে। আর আমাদের ভারতবর্ষ এতে কিচ্ছুমাত্র পিছিয়ে নেই। সেই 1850-এর দশকে মুম্বাই টেক্সটাইল শিল্পের হাত ধরে প্রথম শিল্প বিপ্লবের সূচনা হলো ইস্পাত, লোহা শিল্পের ভিত্তি স্থাপন, কয়লা খনি, পেট্রোলিয়াম খনির বিকাশ থেকে শুরু করে জুট শিল্পের মাধ্যমে গোটা ভারতবর্ষ বর্তমানে শিল্পে বিনিয়োগকারীদের মধ্যে প্রথম পছন্দের স্থান হয়ে উঠেছে। তবে বর্তমানে ভারতের শিল্পের পারে হাওয়া লাগানোর ক্ষেত্রে যা সবচেয়ে সহযোগী হয়ে উঠতে চলেছে তা হলো সেমিকন্ডাক্টর। হ্যাঁ, সেমিকন্ডাক্টর কারখানা স্থাপনের সূত্র ধরে ভারতে আসতে চলেছে আরেকটি শিল্প বিপ্লব। তাহলে এবার সেমিকন্ডাক্টর সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। আমরা জানি ধাতু মানেই হলো পরিবাহী, অর্থাৎ সে বিদ্যুৎ পরিবহন করতে পারে, যেমন অ্যালুমিনিয়াম, তামা। এই কারণে এদেরকে বৈদ্যুতিক তার নির্মাণের কাজেও ব্যবহার করা হয়ে থাকে। আবার অধাতু মানেই হলো অপরিবাহী, এরা তড়িৎ পরিবহন করতে পারে না, যেমন কাঁচ। আর এই দুইয়ের মাঝামাঝি থাকা পদার্থকেই বলা হয় সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী, যেমন সিলিকন, জার্মেনিয়াম, ক্যাডমিয়াম সালফাইড, গ্যালিয়াম আর্সেনাইড হলো এই সেমিকন্ডাক্টরের উদাহরণ। এই সমস্ত সেমিকন্ডাক্টর পদার্থগুলির বৈশিষ্ট্যই হলো এদের বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটিয়ে খুব সহজেই পরিবাহিতাকে নিয়ন্ত্রণ করা যায়, আর তা খুব কম খরচে সম্ভব হয়। এই সেমিকন্ডাক্টরের হাত ধরেই একসময় আধুনিক ইলেকট্রনিক্স যুগের যাত্রা শুরু হয়। আমাদের প্রতিদিনের ব্যবহৃত ল্যাপটপ, স্মার্ট ওয়াচ, এলইডি লাইট থেকে শুরু করে বাথরুমের গিজার, এই সবের মধ্যেই আছে এই সেমিকন্ডাক্টর। এই সেমিকন্ডাক্টর দিয়ে এককালে তৈরি হয়েছিল ট্রানজিস্টর। বর্তমান দিনে যে কোনো ধরনের কম্পিউটারের মূল অংশই হলো তো চিপ ও মাইক্রোপ্রসেসর, যাও তৈরি হয় এই সেমিকন্ডাক্টর দিয়ে। ভাবুন, এই সেমিকন্ডাক্টরের উৎপাদন দেশে হলে আইফোনও হয়ে উঠবে সহজলভ্য। বাইরে থেকে এটি আমদানি না করতে হলে দেশের অর্থের বেশ কিছুটা সাশ্রয় হবে। শুধু তাই নয়, যে কোনো ধরনের মেডিকেল, ইলেকট্রনিক্স, আইটি হার্ডওয়্যার, অটোমোবাইলস, ড্রোনস টেকনোলজি, টেলিকমিউনিকেশন থেকে শুরু করে মিডিয়ার যে কোনো ধরনের উন্নতির ক্ষেত্রে এই সেমিকন্ডাক্টরের উৎপাদন নির্ভর করবে। বর্তমান দিনে হাতে গোনা কয়েকটি দেশেই এই সেমিকন্ডাক্টর তৈরি হয়ে থাকে, যার মধ্যে সবার উপরে আছে তাইওয়ান। এছাড়াও চীন, আমেরিকাতে বেশ ভালো পরিমাণে সেমিকন্ডাক্টরের উৎপাদন হয়। দক্ষিণ কোরিয়া, জাপান ও জার্মানি সেমিকন্ডাক্টর উৎপাদনে পিছিয়ে নেই। ভারতবর্ষের সেমিকন্ডাক্টরের কারখানা স্থাপনের ভাবনা শুরু হয়েছিল প্রায় 60 বছর আগে, কিন্তু নানা অভ্যন্তরীণ কারণে তা সফল হয়নি। অবশেষে আসামের মরিগাঁও ও গুজরাটের সানাত ও ধোলেরায় একসাথে 3টি সেমিকন্ডাক্টর কারখানা চালু হতে যাচ্ছে। ইন্ডিয়ান গভর্নমেন্টও তাই 126,000 কোটি টাকার অ্যাপ্রুভ করেছে এই প্রজেক্টে। আসামের মরিগাঁও অঞ্চলে সেমিকন্ডাক্টর কারখানা তৈরিতে টাটা গোষ্ঠী প্রায় 27,000 কোটি টাকা লগ্নি করেছে। সেমিকন্ডাক্টরের অ্যাসেম্বলি, টেস্টিং, মার্কিং সহ প্যাকেজিংয়ের কাজ হবে। এবং গুজরাটের ধুলেরাতে তাইওয়ানের পাওয়ার চিপ সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির সহায়তায় টাটা গোষ্ঠী সেমিকন্ডাক্টরের চিপ তৈরি করবে। ফেব্রিকেশনের ইউনিটও স্থাপিত হবে এখানে। এছাড়াও গুজরাটের সানাত অঞ্চলে সিজি পাওয়ার প্রাইভেট লিমিটেড কোম্পানি জাপান ও থাইল্যান্ডের সহযোগিতায় এটিএমপি ইউনিট তৈরি করবেন। তার জন্য এখানে তারা 7,600 কোটি টাকা বিনিয়োগ করতে প্রস্তুত।
একসময় অয়েল ও গ্যাস যেমন শিল্পের রূপরেখা তৈরি করত, আগামীতে সেই রকম সেমিকন্ডাক্টর যে কোনো শিল্পের উন্নতির ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নেবে। আর পৃথিবীতে সব দেশ যেখানে ডিজিটাল হওয়ার লক্ষ্যে এগোচ্ছে, সেখানে সেমিকন্ডাক্টরের উৎপাদন যে যত বেশি করবে সেই দেশই ততটা এগিয়ে থাকবে। আর তাই বলাই যায় সেমিকন্ডাক্টরের হাত ধরেই ভারতবর্ষের নতুন এক শিল্প বিপ্লবের সূচনা হতে চলেছে। কেমন লাগলো এই প্রতিবেদনটি? এই ধরনের তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।